এখন তো মানে কলকাতার এরকমই ওয়েদার চলছে। ইউজুয়ালি আমরা টেগর পার্ক দিয়ে ঢুকিয়ে দিই, যেহেতু ওদের জিপিএস এ টেগর পার্ক দেখায়, তো ওরা টেগর পার্ক দিয়ে চলে আসে। এইসব ওদের কনফিউশন হয়। আর গেটটা এদিকে খোলা, আই ওয়াজ ফিলিং লাইক রিয়েলি ব্যাড। আজকে সারাক্ষণ মানে 5টা অব্দি বসে বসে তিনজনে গল্প করেছি। তো দুপুরবেলা ছিল না, আমরা সবাই খেয়েছি, সেজন্য এখন খাচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রতীক্ষা মিত্র চক্রবর্তী আর তোমরা দেখছো আমার ভ্লগ চ্যানেল প্রতীক্ষা মিত্র ভ্লগস। এখন ওই 11:30 মতন বাজে। আমার পেছনে বিছানা টিছানা সব তোলা হয়ে গেছে। আর আজকে আবার সেম, এখন তো মানে কলকাতার এরকমই ওয়েদার চলছে। হঠাৎ করে বৃষ্টি হচ্ছে প্রচন্ড জোরে, আর তারপরে যখন রোদ উঠছে তখন একেবারে সেই রকম রোদের মানে চচ্চড়া রোদ উঠছে। তো আজকে যখন বিদূষক বেরিয়েছে অফিসে তখন বেশ অন্ধকার অন্ধকার হয়েছিল। এখন আবার একটু একটু হালকা হালকা রোদ মাঝে মধ্যে উঠছে, আবার একটু মেঘ করছে। আর কালকে এত বৃষ্টি হয়েছে যে এখানে না মাঠটা পুরো একদম কাদা কাদা প্যাচ প্যাচে হয়ে গেছে, এত বৃষ্টি কালকে হয়েছে। যাই হোক, তারপরে আজকে দেখি কি করি কি না করি, যেটাই করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো সঙ্গে থাকো, দেখতে থাকো, আই হোপ তোমাদের ভালো লাগবে। এত বৃষ্টি হচ্ছে কিন্তু ঘুমোট ভাবটা একদমই যাচ্ছে না। মানে এই বৃষ্টিটা আমি জানি না, মানে বৃষ্টি হলে যে একটা ওয়েদার একটা ঠান্ডা মতন হয়ে যায় না, সেটা একদমই হচ্ছে না। যখন বৃষ্টি হচ্ছে তখনও গরম, আর যখন বৃষ্টিটা বন্ধ হয়ে যাচ্ছে না তখন পুরো একটা সেই প্যাচ প্যাচে ভ্যাপসা গরম। আর এরকম বৃষ্টি হওয়ার জন্য চারিদিকে কাদা কাদা হয়ে যাচ্ছে। মানে এখন এত বাজে ওয়েদার হয়ে রয়েছে কলকাতায়। যদি একটু ওয়েদারটা ঠান্ডা হতো তাহলে হতো, কিন্তু সেটা একদমই হচ্ছে না। গরম অ্যাজ ইট ইজ রয়েছে, ভ্যাপসা গরম, কিন্তু তার সঙ্গে বৃষ্টি হয়ে যাচ্ছে। যাই হোক, তো একটা কথা হচ্ছে, কালকে যখন আমি এসছি তো আমার ক্যাবটা না, ইউজুয়ালি আমরা টেগর পার্ক দিয়ে ঢুকিয়ে দিই। তো কালকে আমার যে ক্যাবের ড্রাইভারটা ছিল সে নিজেই অ্যাক্রোপলিস হয়ে এসছে। তো অনেক সময় কি হয়, এই ক্যাব ড্রাইভারগুলোকে যেহেতু ওদের জিপিএস এ টেগর পার্ক দেখায়, তো ওরা টেগর পার্ক দিয়ে চলে আসে। আবার অনেকে আবার টেগর পার্কের ভেতরে ঢুকে, যেহেতু রাস্তাটা সরু, সেজন্য আবার বলে যে কেন অন্য দিয়ে কি যাওয়া যেত না, এইসব ওদের কনফিউশন হয়। তো কালকে সেসব কিছুই করতে হয়নি, ড্রাইভারটা নিজের থেকে অ্যাক্রোপলিস হয়ে এসছে। আর অনেক দিন পরে, লিটারালি অনেক দিন পরে অ্যাক্রোপলিসের সামনেটায় গেলাম, দেখলাম যে গেটটা খোলা, ভেতরে দোকান টোকানগুলো চাপা দেওয়া রয়েছে, ঢাকা দেওয়া রয়েছে, এসব রয়েছে, কিন্তু এখনো খোলেনি। এখন জানি না, লাস্ট যেটা শুনেছিলাম যে ওরা নিজেরা মানে পুরো কমপ্লিটলি রেডি হয়ে আছে, শুধু পারমিশন কিছু পাওয়ার আছে, সেটা পেলে খুলবে। বাট আই ডোন্ট নো, কালকে যখন ওখান থেকে আসছিলাম না, তো এত মানে আমারই এত খারাপ লাগছিল যে দোকানগুলো যেগুলোর কিছুই হয়নি, মানে বেশিরভাগ দোকানেরই কিচ্ছু ক্ষতি হয়েছিল না, তো সেগুলো সব এরকম কাপড় চাপা চাপা দিয়ে ঢাকা দিয়ে দিয়ে বন্ধ করে তালা দিয়ে রেখে দিয়েছে। আর গেটটা এদিকে খোলা। তো কেমন একটা লাগছে আমি জানি না কবে অ্যাক্রোপলিস খুলবে, বাট অন্য কার কিরকম লাগছে জানি না। যখন অ্যাক্রোপলিসে আগুন লেগেছে এটা শুনলাম তখনও আমার ভীষণ খারাপ লেগেছিল, যার জন্য আমি গেছিলামও ওইখানে, পাপাকে নিয়ে, তোমাদেরকেও সঙ্গে করে নিয়ে গেছিলাম, পুরো ওখান থেকে দেখিয়েছিলাম, বিকজ আই ওয়াজ ফিলিং লাইক রিয়েলি ব্যাড। তো যেহেতু এটা একদম মানে আমার বাড়ির কাছে, পাড়ার মধ্যে বলতে পারো, তো একটা আলাদা একটা মানে আমার অ্যাক্রোপলিসের প্রতি একটা কানেকশন আছে। এখন এটা যেরকম বন্ধ দেখছি না, সেটাও দেখে আমার ভীষণ বাজে লাগছে। সো আই রিয়েলি হোপ যে খুব তাড়াতাড়ি অ্যাক্রোপলিস খুলে যাক। মেবি খুলে যাবে, কারণ সামনেই দুর্গাপুজো এসে যাচ্ছে, তো নিশ্চয়ই বন্ধ করে রেখে দেবে না। দেখা যাক এখন কবে খোলে। অ্যাক্রোপলিস খুললে আমি তো যাবো বিতোষককে নিয়ে সবার আগে। যাই হোক, এখন যাই, গিয়ে মায়ের সাথে আগে কথা বলে নিই। এখন অলমোস্ট 12টা বাজে, তো আগে মায়ের সাথে কথা বলে নিই, তারপরে স্নান টানগুলো করে নেবো। এখন এক্স্যাক্টলি বাজে হচ্ছে দুপুর 2টো। এখন বাইরে যাই, গিয়ে তাড়াতাড়ি করে লাঞ্চটা করে নিই, খিদে পেয়ে গেছে। আজকে এই যে এখানে মানি হচ্ছে কুমড়ো ফুল ভাজা করেছে, আর এখানে আছে শুক্তো, ইলিশ মাছের তেল, মানে হচ্ছে ইলিশ মাছ, আর তাছাড়া ভাত আছে। আজকে খালি এই ইলিশ মাছের তেল আর ইলিশ মাছের ঝোল, এই দিয়ে ভাত খাবো। আর এই যে মানি হচ্ছে আম্রখান্ড। এখন বাজে হচ্ছে 6:30, আর মাসি এখন দিয়ে গেল একটুখানি গ্রিন টি খাবো আমি। আর এখন আমি চালিয়েছি বিগ বস। আজকে সারা দুপুর আমি, মানি আর পাপা, আমরা তিনজনে বাইরে বসে সারা দুপুর, আমরা রোজই খাওয়া দাওয়ার পর বাইরে ওইখানে সোফায় বসে বসে তিনজন গল্প করি। আজকে মানে সেটা পুরো দুপুর বেলাটাই হয়ে গেছে, কারণ অন্যদিন কি হয় 4টে নাগাদ মানি আর পাপা তো বেশিক্ষণ শোয় না, একটুখানি শোয়ে, হার্ডলি 5 থেকে 10 মিনিট একটুখানি ঘুমায়, তারপরে মানে উঠে যায়। সে ফোন আসুক বা কেউ একটু কথা বলুক, কোনো আওয়াজ হোক, কেউ ডোরবেল বাজা কি, এমনি মানে ম্যাক্সিমাম 10 মিনিট একটু দুপুরে ঘুমায়, তারপরে উঠে যায়।
আর মানি ওই ধরো 4টে নাগাদ যায় একটুখানি শুতে। আমি তখন ঘরে চলে আসি, এসে কোনো কাজ থাকলে করি বা টিভি দেখলে দেখি। আজকে সারাক্ষণ মানে 5টা অবধি বসে বসে তিনজনে গল্প করেছি। পাপা তার মধ্যে একটুখানি বোধহয় ঘুমিয়েছে, আর পাপার খুব সর্দি লেগে গেছে। সেদিনকে ওই আমাদের ওই ফ্ল্যাটের পুজোতে ওই যজ্ঞের ধোঁয়াতে বা এরকম কিছুতে বোধহয় পাপার একটুখানি অ্যালার্জি অ্যাটাক টাইপের হয়ে গেছে, তো একটু সর্দি লেগেছে। যাই হোক, তো ওই জন্য সারা দুপুর ওখানে গল্প করেছি। তারপরে এসে আমি এখানে বিগ বসটা চালিয়েছি। যেহেতু আমি লেকটাউনে ছিলাম, তো আমার 3-4টে এপিসোড মানে বাকি পড়ে গেছিল, তো সেটাই দেখছিলাম। এখন যেটা দেখছি ওটা দেখলে আবার মানে একদম আপডেটেড হয়ে যাবো আর কি। তো ওটা করছি, এখন চা খাচ্ছি, খেয়ে আমি ঘরটা একটু গোছাবো। আমার এখানে জামা কাপড় পরে আছে, ওখানে একটা বড় পার্সেল এসছে, সেটা খুলবো। আর প্লাস ঘরটাও একটু মানে ঠিকঠাক করবো। আগে চাটা খেয়ে নিই, তারপরে করবো। এখন বাজে হচ্ছে 10টা 25, আর আমি এখানে একটুখানি ল্যাপটপে একটা কাজ করছি। আর এখানে আমরা দেখছি হচ্ছে মহারাজা। কালকে দেখা শুরু করেছিলাম আমি, বেশ খানিকটা আমার প্রায় এতটা মতন দেখা হয়ে গেছিল, কিন্তু বিতোষক দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছে, তাই জন্য আজকে আবারও পেছনে একটু নিয়ে গিয়ে আবার করে দেখছে। এখন বিতোষক খেতে বসেছে, আর এখন ও খাচ্ছে হচ্ছে ইলিশ মাছ। যেহেতু দুপুরবেলা আমি খেয়েছি, জন্য এখন ও খাচ্ছে। তো ছিল না আমার বাড়িতে, তাই জন্য এখন খাচ্ছে। ওই ইলিশ মাছ খাবে না? পাপা কোনো খবর শুনছে। এটা দিয়েছে ভিন্ডি আর ভাত, আর খাবে হচ্ছে ইলিশ মাছ, যে ইলিশ মাছের তেল। আর এই যে এখানে রয়েছে হচ্ছে ইলিশ মাছের ঝোলটা। ও তো দুপুরবেলা ছিল না, আমরা সবাই খেয়েছি, সেজন্য এখন খাচ্ছে। ও খাওয়া দাওয়া করুক, আমার হয়ে গেছে, সেজন্য আমি ঘরে চলেও এসেছি। ল্যাপটপে একটু কাজ করছি, বললামই তোমাদের। আর এই মহারাজা মুভিটা দেখছি, জানো এটা খুবই প্রশংসা হচ্ছে, যে খুবই ভালো সিনেমা। এখন অব্দি আমরা যেহেতু পুরোটা কমপ্লিট করিনি, তো এন্ডিংটা কিরকম বলতে পারবো না, কিন্তু অ্যাজ অফ নাও যতটা দেখেছি ভালোই লাগছে, বেশ ভালো। বিশেষ করে বিজয় সেতুপতির অভিনয় তো ভীষণই ভালো। আর মানে আমার মনে হয় যে সিনেমার মধ্যে সব থেকে বেশি ওর অ্যাক্টিংটাই প্রশংসা করা উচিত। আর কিন্তু মানে আমার এটা পার্সোনাল আমার মনে হয়েছে, আমার বা পাপার অলরেডি দেখাও হয়ে গেছে, মানে আমাদের এটা পার্সোনাল ওপিনিয়ন বলছি, জানি না কার কিরকম লাগছে, যে এটা হচ্ছে মানে টিপিক্যাল সাউথের যেরকম মুভি হয় সেরকমই, মানে নাথিং এক্সট্রাঅর্ডিনারি। এরকম সিনেমা এরকম ধরনের কনসেপ্টে বা এরকম ধরনের আগেও হয়েছে সাউথে। টিপিক্যাল সাউথের যেরকম অ্যাকশন হয়, টিপিক্যাল সাউথের যে ধরনের মুভি হয়, সেই রকমই। অভিনয় খুব ভালো, সবাই ভালো অভিনয় করছে, কিন্তু স্টোরি ওয়াইজ যে বিশাল একটা এক্সট্রাঅর্ডিনারি, মানে যতটা প্রশংসা হচ্ছে যে দারুণ দারুণ দারুণ, বলছে যে একদম মানে নাকি এই বছরের সেরা ছবি হতে পারে। আমি জানি না এখনো এন্ডিং কিরকম, কিন্তু আগেও বললাম যতটা দেখছি তাতে মানে যা বুঝছি আর কি, যে এরকম মানে টিপিক্যাল সাউথের স্টোরি। তো দেখতে পারো, ওয়ান টাইম গুড ওয়ান টাইম ওয়াচ হতে পারে। অনেকে আবার সাউথের সিনেমা খুব পছন্দও করে অনেক বেশি, তো তাদের ভালোও লাগবে, কিন্তু হ্যাঁ মানে গুড ওয়ান টাইম ওয়াচ। গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে নেক্সট ডে, এখন 9:30 মতন বাজে। বিতোষক বেরিয়ে গেছে অফিসে অনেকক্ষণ, আর আমি এখন গতকালের ব্লগটা মানে এই ব্লগটাকে এডিট করব। এটাকে কালকে এডিট করা হয়নি, সেটাকে এডিট করে চ্যানেলে পাবলিশ করে দেবো। এখন আমি ব্রেকফাস্ট করছি, করতে করতে কাজটা করে ফেলবো। আর হ্যাঁ, সো এই ব্লগটাকে এখানে এন্ড করে দিচ্ছি। আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগলো। বাইরে পুরো মেঘ হয়ে রয়েছে, আর বৃষ্টি হচ্ছে না, কিন্তু কেমন একটা মানে মেঘ একটা ধোঁয়া ওয়েদার হয় না, ওরকম হয়ে রয়েছে। যাই হোক, সো ব্লগটা তোমাদের যদি ভালো লাগে দেন প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট। আর আমার চ্যানেলটাকে যদি এখন অব্দি সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে এখনই সাবস্ক্রাইব করো। পাশে একটা বেল আইকন আসবে, সেটাকে প্রেস করে অল অপশনটা ক্লিক করে দাও, যাতে আমি এই চ্যানেলে নতুন ব্লগ দিলেই সেটা নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই চ্যানেলে নতুন ব্লগ আসে এভরিডে। আর তোমরা চাইলে আমাকে ইনস্টাগ্রাম,
ফেসবুক, থ্রেডস, আর এই চ্যানেলের জন্য ডেডিকেটেড ফেসবুক পেজ দেখতে পাচ্ছ স্ক্রিনে। পেজটাকে লাইক করে বাকি সব সোশ্যাল হ্যান্ডেলসে আমাকে ফলো করে দিও। অল লিঙ্কস ইন ডেসক্রিপশন। তো হ্যাঁ, তোমাদের সাথে দেখা হবে কাল আবার আরেকটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ অব্দি ভালো থেকো, টাটা।